বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার পূর্বের বক্তা এই সাহাবীর ঘটনাটা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুই না নাও। ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে নিয়ে গেলাম। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, আমার নবীর উপরে হামতাম শুরু হয়ে যায়। এইবার উতবা সাহেবা হুতাইবা মুগীরা, এই বড় বড় বেঈমানের বাচ্চারা আমার নবীকে মারার জন্য একটা ষড়যন্ত্র করে, আমার নবীকে মারতে চাই রে। আমার ফরিদপুরবাসীরা আমার নবীকে মারতে চায়, আমার নবীর মনটা বেজার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর মনটা বেজার হয়ে গেছে রে জিবরাইল। আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানায়া দাও, আমার বন্ধু নবী যাবে ভ্রমণে, আমার বন্ধু নবী যাবে তার ফুপি বাড়ি, আমার বন্ধু নবীকে বইলা দাও তার বড় ফুপির বাড়িতে এই মুহূর্তে আমার বন্ধু নবীরে কালেমার দাওয়াত নিয়ে যাইতে বলো। আল্লাহু আকবার। আমার নবীর 6 জন ফুফি ছিল, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, আমি সেটাই বলতেছি, ভালো করে শুই না নাও। আমার নবীর 6 জন ফুফি, সবচাইতে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ফুফি বাড়ি যায়, গেটের সামনে যাইয়া আমার নবী যখন ডাকে দিছে, ফুফি রে ও ফুফি, কয়েকটা ডাক মাইরা দেয়। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর কণ্ঠ পাই আর দেরি করে না গো, দৌড়াইয়া গেটের বাইরে আইসা আমার নবীরে আনজায়া বুকের ভিতর নেয়। আল্লাহু আকবার। আমার নবীরে যখন আনজায়া বুকের ভিতর নেয়, আমার নবীর ঠোঁটের উপরে চুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইয়া উমামা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, এই সময় তো কোনোদিন আমার বাড়িতে আসো না, আজকে কেন আইল? আর তোমার মনটা কেন বেজার? তোমার চোখ বড় পানি টলবল করে, কারণ কি? আমার নবী কান্দে আর কই, ফুফি রে ও ফুফি, জানো নি আমি কেন কান্দি রে ফুফি? এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। এইবার আমার নবীর তো বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবী হইল ইয়াতীম নবী, কথা কোন ঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? এটা চলবে নি ভাই? মাইকেলা ভাই ঘুম ভাঙছে? চলবে এখন না আর ঘুম ধরবো? আমার আজকে কোনো মাইকের লোক ঘুমায় নাই। আপনি যদি ঘুমান তাহলে বুঝবো আপনার বউ থাকবে না।
এবার সাবধান, এমন এমন আমল আছে বইয়ের 3টা জায়গায়, এমন জায়গা আছে হাত দিবা চুমা দিবা সংসারের ভিতরে আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিবে। তুমি ঘুম পারবে এই আমলটা এরা পাইবে না, তুমি কি করবে না? হ্যাঁ, এই জন্য তালে শোনা লাগবে। কি ভাই চলবনি? আল্লাহ আকবার কোন। এই আমার এই হাতিম দর্জি সে ভাই কই ডাক দেন না, কই ভাই আসো আপনি ওখানে বসেছেন কেন? হায় হায় রে, আপনি ওখানে কেন? আপনি আমার কাছে আসেন। হায় হায়, দেখছেন নি করছেটা কি? আমাকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হ্যাঁ বসেন, আপনি ওখানে বসেছেন কে? কষ্ট পাইতেছেন কি ভাইরা? চলবেন একটু পিছনে, বাইরে একটু আওয়াজে চলবেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, যুবক একদম চাতক পাখির মতো থাকতে হবে। সামনে এমন একটা আমল দিয়ে দেবো, বাসর ঘরে যাইয়া বইয়ের সামনের এই যে মাথার চুলটা এরকম ভাবে টান দিয়া এমন একটা সূরা আছে, এমন একটা দোয়া আছে, পয়রা শুধু একটা ফু দিয়ে দিবা। সারা জীবন তোমার বউ তোমাকে ছাড়া আর কোনো জায়গায় কাউকে মিস কল দিব না। আপনি কি আর এটা পাইবেন? এ আমল নিয়ে আপনি আর কি করবেন? ওই হেতা শেষ হয়। তাহলে তো রস এখনো ভরা। দেখছেন মুরব্বীর এখনো পাওয়ারটা কি? আমার যুবকরা কথাই করবে না রে, মুরব্বী ঠাস ঠাস করে কথা। তার মানে এই জন্য তো পুরন সালে ভাতে আই দেয়। এখনো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে হাওয়ায়। আর আমার যুবক বাইরে করে যদি বিয়ের কথা কয়, খালি আটুর সাথে আটুর বাড়ি খায়। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার চলেন যে আলোচনার ভিতর আমার রহমাতাল লিল আলামিন নবী কার বাড়িতে? জোরে কোন। আমার নবী যাই ফুফি বাড়িতে রে, আমার ফরিদপুর জেলা বাজিরা। আমার নবীকে এইবার আমার নবীর বড় ফুফি ওবামা ডাকে দিয়া কয়ে, এই বাবা মুহাম্মদ, ও বাবা তোমার মা নাই, তোমার বাবা নাই, তাতে কি হয়েছে রে বাবা? আমি তোমার বড় ফুফি এখনো বাচ্চা আছি, কারণ বাবার গায়ের গিরান ফুফিদের গায়ের থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য দেখবেন প্রতিটা ফুফি ভাইয়ের ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসে, প্রত্যেকটা ফুফি, কারণ বাবার গিরান গায়ে ভাতিজার কাছে পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর বড় ফুফি মামা ডাকে দিয়া কয়, বাবা মুহাম্মদ, ও বাবা চোখের পানি মুইজা পালাও রে বাবা, তোমার চোখে যদি পানি দেখি গো, আমি তোমার বড় ফুফি সইতে পারি না। আল্লাহু আকবার কম। আমার নবীর দিকে তাকাইয়া বড় ফুফি মামা কান্দার কয়, জাদু রে, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমার নবী ডাকে দিয়া কয়, এই ফুফি রে, ও ফুফি, মক্কার মানুষেরা আমার পাগল কয়, মক্কার মানুষেরা আমারে মারতে চায়। এইবার বড় ফুফি ডাকে দিয়ে কয়, কারণ কি, তোমারে কেন পাগল কয়? আমার নবী ডাকে দিয়া কয়, ফুফি আমি কোরআনের দাওয়াত দেই, আমি কালেমার দাওয়াত দেই, এই জন্য বেঈমানের আমারে মারতে চায়, আমারে পাগল কইয়া তারায়া দেয়। আমার নবীর বড় ফুফি ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তুমি কি এমন ধর্ম চালু করলা যেই কারণে তোমারে মানুষে পাগল কয়, যেই জন্য তোমারে মারতে চায়? ও বাবা মুহাম্মদ, তুমি এই কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। আমার নবী কান্দে আর কই, বুবি রে, কি বললা বুবি,
এই কালেমার কি মজা জানোনি? এই কালেমা যদি পড়তারে ফুপি, এই কালেমার জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতা। আল্লাহু আকবার। আমার নবীর বড় বিবি ডাক দিয়া কয়, এ বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি মন থেকে তোমারে ভালোবাসি। এই কথা যখন বলছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর বড় ফুপি উমামা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার বন্ধু নবীরে ভালোবাসে, এই জন্যই আমি আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুইলা দেব। আল্লাহু আকবার। হিদায়েতের মালিক কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল বলছে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে হিদায়াত দেই, কেউ তারে গোমরা করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন বড় ফুপির সাথে কথা কয়, এইবার ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, এইবার উবাইদুল্লাহ আয়েশা হাজির হয়। উবাইদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই মুহাম্মদ, ও ভাই, তুমি এই মুহূর্তে আমাদের বাড়িতে কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমি আসি নাই, আমার মালিক আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। কে পাঠাইছে? জোরে কোন। এইবার আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই উবাইদুল্লাহ রে, আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি, কালেমা পড়বিনি? উবাইদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই মুহাম্মদ, তামাম পৃথিবীর মানুষের চোখে যদি তুমি ফাঁকি দাও, ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। আমার নবী কয়, কেন, কি হয়েছে? এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই মুহাম্মদ, তুমি কেন আইছো আমি জানি। বলে, কেন আইছি? বলে, জানোনি তোমারে মক্কার মানুষেরা পাগল কয়, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, তোমারে মারার জন্য ঘোষণা দিয়া দিছে, এই জন্য তুমি আমাদের বাড়িতে আইছো। আমার নবী খান্দার কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মক্কার মানুষেরা মারতে চায়। ও ভাই উবাইদুল্লাহ রে, আমি এই মুহূর্তে কালেমার দাওয়াত দেয়া যাইছি, আমার আপনজনদের মধ্যে তোমাকেও কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ কয়, তো তোমার কালেমার কি কোনো পাওয়ার আছে? এবার আপনারা বলেন তো, কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? উবাইদুল্লাহ বলতেছে, তোমার কালেমার কোনো পাওয়ার আছে? বলে, হ্যাঁ, আমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কোন। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই মুহাম্মদ, তোমার কালেমার কেমন পাওয়ার রে ভাই? আমি দেখতে চাই, যদি তোমার কালেমার পাওয়ার থাকে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন উবাইদুল্লাহর সাথে বড় ফুপির সাথে কথা কয় রে ভাই, আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা হলো যায়েদ। আল্লাহু আকবার কোন।
আমার নবীর পালক সন্তান যায়েদা ঈসা হাজির হয়। আমার নবী পুপায়া পুপায়া কান্দে রে। যায়েদ ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? আমার নবী কান্দার কয় ও বাবা যায়েদ রে, জানো শুনি এই মুহূর্তে আমার ফুফি আমারে কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়। আমার ফুফা তো ভাই কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়। ও বাবা যায়েদ রে, আমার ফুফি যদি বুঝতো এই কালেমার জন্য জীবনটা দিয়া দিত। আল্লাহু আকবার কম। এইবার যখন কালেমার দাওয়াত দিব রে ভাই, ভালো করে শুনে দাও। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ও ভাই মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কালেমা পরীক্ষা করতে চাই। কেমন পাওয়ার? বলে কি এমন পরীক্ষা করতে চাও? ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ, এই কালেমার কেমন পাওয়ার আমি একটু দেখতে চাই। বলে কিভাবে দেখবা? বলে এই মুহূর্তে অমুক পাহাড়ে যাইতে ওই বরে ভাই, ওই পাহাড়ে যদি তুমি উঠতে পারো সশরীরে এবং নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই উবাইদুল্লাহ রে, এই মুহূর্তে আমি ওই পাহাড়ে উঠবো। শুধু আমি উঠবো না, আমার রহমাতাল লিল আলামিন নবী বলতেছে আমার আল্লাহর হুকুমে উঠবো। আল্লাহু আকবার। না চলে একটু যান, চেক দেন চেক দেন চেক দেন। এতগুলো মানুষ, ওরে আল্লাহ কি কনে তনে। হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদের কষ্ট হতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমি যে আলোচনা করতেছি, আমার নবী পাহাড়ে উঠবে। কোথায় উঠবে? এই পাহাড় থেকে নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। সূরা ইয়াসিনের তাফসীর পড়লে ওয়াজ পাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার রহমাতাল লিল আলামিন কান্দে আর কয় ও ভাই উবাইদুল্লাহ রে, আমি আমার আল্লাহর হুকুমে পাহাড়ে উঠব। তবে আমি জানতে চাই, আমি যদি ওই পাহাড়ে উঠতে পারি এবং সশরীরে নিচে নামতে পারি, তাইলে তুমি কালেমাটা পড়বানি। আল্লাহু আকবার কোন। আমি যদি পাহাড়ে উঠতে পারি আর নামতে পারি, তাহলে তুমি কালেমা পড়বা। এবার আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীকে এরকম ভাবে আনজায় ধরে বলতেছে, বাবা আমার সন্তানের সাথে এমন চুক্তি করা যাবে? কারণ আমার সন্তানরে আমি ভালো করেই জানি আমার সন্তান কেমন। আমার নবী কয় ফুফি কি হয়েছে? বলে এজন্যই বলতেছি, কারণ আমার সন্তানও তোমাকে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমন? বলে এজন্যই তোমাকে ফান তৈরি করছে, তোমাকে নিয়ে ওই পাহাড়ে উঠাবে, আর ওই পাহাড়ে আমি যাইতে দেব না। এজন্যই ওই পাহাড়ে 1 প্রকার নয় 2 প্রকার নয়, ওই পাহাড়ে 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামলের তাফসীর পড়েন, নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব। এই যে সূরার ভিতর উল্লেখ করা হয় 1 প্রকার নয় 2 প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা। ও মামা কান্দে আর কয় বাবা ওই পাহাড়ে আমি তোমারে যাইতে দেব না, কারণ ওই পাহাড়ে একটা মানুষ গেলে ফিরে আসে না, একটা উট গেলে ফিরে আসে না, একটা দুম্বা গেলে ফিরে আসে না, আমি তোমাকে যাইতে দেব না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয় ফুফি, ও ফুফি তুমি কি জানো এই পাহাড়ে আমি উঠবো না, আমার আল্লাহর হুকুমে উঠবো। আল্লাহু আকবার। তাতে কি, তুমি উঠলে কি হবো? যেই পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, ওই পাহাড়ে তোমাকে যাইতে দেওয়া যাবে না। আমার নবী কান্দে আর কয় ফুফি রে, ও ফুফি আমি নবী ওই পাহাড়ে উঠবো রে ফুফি, আমার আল্লাহর হুকুমে উঠবো, কারণ আমার ওই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। ওয়াল জিবালা আউতাদা,
সাগর চলে কার হুকুমে, পাহাড় চলে কার হুকুমে, সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে রে ফুপি। আমার আল্লাহর হুকুমে উঠবো, আল্লাহু আকবার কম। আমার নবী যখন পাপা কইরা পাহাড়ের দিকে যাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধু নবী পারে উঠবে রে জিবরাইল, তাড়াতাড়ি যাও ওই পাহাড়ে যাইয়া একটা মিটিং দিতে হইব, একটা বৈঠক দিতে হইব। বলে কিসের বৈঠক? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকারে ডাইকা একটা বৈঠক দিবা। আমার বন্ধু নবী আইব, আমার নবীর সাথে যেন বেয়াদবি না করে। আমার বন্ধু নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ কয় জিবরাইল যা প্রতিটা পিপিলিকার সামনে আওয়াজটা পৌঁছাইয়া দাও। এইবার জিবরাইল পাহাড়ে যাইয়া সব পিপিলিকারে ডাকে দিয়া কয় পিপিলিকার দলেরা রে, ও পিপিলিকার দলেরা তোমরা জানো নি রহমাতাল লিল আলামিন নবী আইব, আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আপনি পাহাড়ের এই পাশ দিয়ে উঠবেন গো নবী, আপনি সামনে দিয়ে উঠবেন। যতগুলো পিপিলিকা আছে গো নবী সব পিপিলিকা আপনাকে সালাম করবে, যতগুলো পিপিলিকা আছে গো নবী সব পিপিলিকা গুলো আপনাকে কদমবুসি করবে। আল্লাহু আকবার। আমার নবী যখন জিবরাইলের সাথে কথা কয়, এইবার উবাইদুল্লাহ কি হইছে? না না মাইকের কথা বলতেছে না, উবাইদুল্লাহ বলতেছে কার হাতে কথা কয় না, মুরব্বী বোঝে নাই নতুন বোঝেন না। আপনারা তো বুঝতেছেন কি, পিছনের যুবক বাইরে বুঝতেছেন নি? চলবানি না কষ্ট হচ্ছে? উবাইদুল্লাহ তাকায় দেখি কিরে কার সাথে কথা কয়। আমার নবী যে কার সাথে কথা কয় এটা কি উবাইদুল্লাহর চোখে পড়বো? সম্ভব? কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী স্বয়ং আল্লাহর নবী। কথা কোন ঠিক কিনা? এইবার উবাইদুল্লাহ চিন্তা করে কারণ কি, কার সাথে কথা কয়। এইবার তো চোখে ভরে না। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই উবাইদুল্লাহ রে আমি কেমনে উঠবো? বলে ভাই মুহাম্মদ তুমি এই সামনে দিয়া উঠবা, ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো আবার যদি নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। এইবার আমার নবী যখন পাহাড়ে ওঠে রে আমার খার দিয়া বাসিরা ভালো করে শুইনানে, আমার নবী যখন পা পা কইরা উপরে ওঠা শুরু কইরা দেয়। কয় প্রকার জানি পিপিলিকা? সূরা নামলের তাফসীর কয় প্রকার? 93 প্রকারের পিপিলিকা। কথা কি বুঝতেছেন ভাই? না কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট হয় তাহলে বলেন ভাই। কেবল বাজে 11টা, চলবেন আর একটু? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা। এইবার আমার নবী যখন পা পা কইরা ওঠে রে ভাই
এইবার সব পিপিলিকা গুলো আমার নবীকে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার কও। আমার নবীর সামনে দাঁড়াইব সাদা পিপিলিকা, এইবার সামনে যাই রে ভাই। সব পিপিলিকারে ডাকে দিয়া কই বেয়াদবি করিস না, নবীর সাথে যদি বেয়াদবি কইরা পালাও কপাল পুইরা যাইব গো। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না, কতক্ষণ ঠিক কিনা। এইবার সাদা পিপিলিকা যাই রে ভাই, সিরিয়াল দইরা আমার নবীর কদমে একটা চুমা দেয় রে বন্ধু। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যতগুলো পিপিলিকায় আছে গো নবী, সব পিপিলিকা গুলো আপনি নবীরে সালাম দিতে যায়, সব পিপিলিকা গুলো আপনি নবীরে চুমা দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকা চুমা দিয়া রে ভাই আস্তে আস্তে শরীর বায়া বায়া উপরে উঠতে যায়। এইবার দাড়ি মুবারকে লাইগা যায়, আস্তে আস্তে ঠোঁটের উপর যে একটা চুমা দিয়া, কপালের উপর একটা চুমা দিয়া ধীরে ধীরে নাইবা যায়। আল্লাহু আকবার। আরে সাদা পিপিলিকা নাইবা যায়, ডাক দিয়া কই যে যাইবা গো, আমার নবীকে দেখতে চাও, আদর করতে চাও, আমার নবীকে এমন ভাবে আদর করবা আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবি নাকি, দেখবি না কি মুহাম্মদ কে যার খাতির তামাম জাহান বানাইছে, তার যার খাতির তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সাদা পিপিলিকা নাইমা যায়, গুনগুন করে গান গায়। এইবার আসে কালো পিপিলিকা, এইবার কালো পিপিলিকা আমার নবীরে আদর করে। এইবার কালো পিপিলিকা নাইমা যায়, আসে লাল পিপিলিকা। যত রকমের পিপিলিকা আছে গো, সব পিপিলিকা আমার নবীরে সালাম দেয়, কদম বসি করে। আমার নবী আস্তে আস্তে উপরে উইটা যায় রে ভাই, পাহাড়ে উপরে উইটা আমার নবী ডাকে দেয়, ভাই ও ভাই, এই যে এদিকে এদিক এদিক। আপনাদেরকে বলতেছি না, মানে আমার নবী বলতেছে উবাইদুল্লাহ, এই যে দেখো আমি পাহাড়ের উপরে উঠছি নি। আল্লাহু আকবার কোন। উড়াইছে কে? আরো জোরে কোন। সব কিছুর মালিক কে? আজকে আমরা বুঝি না, আজকে এই কথাগুলো বললে অনেকেই বোঝে না, তিতা লাগে অনেকের কাছে, আছে না নাই? আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি তার ইমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর প্রেম যার ভিতরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। আমার নবী কয় এই যে দেখো উবাইদুল্লাহ ঠিক আছে নি। উবাইদুল্লাহ তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে কারণ কি, কিভাবে উঠলো, এটা কি সম্ভব? যেখানে একটা মানুষ যাইতে পারে না, একটা উট যাইতে পারে না, একটা দুম্বা যাইতে পারে না, এইখানে আমার ভাই গেল, কিভাবে গেল? উঠাইছে কে? সবাই কি পারবে? সবাই পারবে? বন্ধুরা রে আমার, এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ও ভাই মুহাম্মদ, উঠছো? ঠিক আছে, দেখি নামো, কিরম পারো। আচ্ছা, যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এইবার আমার নবীর দিকে তাকায় বলতেছে উঠছে, ঠিক আছে, দেখি কিরম পারো, নাম। ও মনে করছে উঠছে কিন্তু নামতে পারবে না। আমার নবী এইবার নিচের দিকে নামা শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। আমার নবী এই পাহাড় দিকে নামবে রে ভাই, তার 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে যাইব। আল্লাহু আকবার কম। সূরা ইয়াসিনের দাম আছে না নাই? ঘরে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। এইবার আমার নবী নিচের দিকে নামতেছে।
আর উবাইদুল্লাহ তাকায় দেখতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন নিচের দিকে নামে রে, আমার খার দিয়া বাসিরা, আমার নবী যখন নিচের দিকে নামে, পিপিলিকা কয় প্রকার জানি? 93 প্রকারের পিপিলিকা। সব পিপিলিকা একজন আর একজনের কানে ডাকে দিয়া কয়, জানো শুনি আমার নবীর সামনে যাওয়া যাইব না, আমার নবীর সামনে যদি যাও গো তাইলে বেয়াদবি হয়ে যাইব, আমার নবীর পিছনে থাকবা, লাইন ধরে থাকবা, আদবের সাথে থাকবা, বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার কোন। লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা, সব পিপিলিকায় আমার নবীর পিছনে দাঁড়াইছে। আমার নবী যখন পা পা কইরা নিচের দিকে নামে গো, আমার নবীর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকাও নামতেছে। আল্লাহু আকবার কম। আমার নবী নামতে নামতে যখন নিচে নাইমে আইছে রে ভাই, এইবার উবাইদুল্লাহ তাকায় দেখে, কি হলো না, বৃষ্টি না, হ্যাঁ পিঁপড়ে আসতেছে। কি আসতেছে? উবাইদুল্লাহ মারছে একটা দৌড়, এই যে এই দৌড়। আমার নবী ডাক দেয়, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? উবাইদুল্লাহ তাকায় কয়, তোমার পিছনে কি? কয় পিপিলিকা। ওর তো তোমাকে ছেড়ে দিছে, আমাকে ধরবো। ও তোমারে ছেড়ে দিছে, আমার মন বলতে এখন আমার ধরে ভালো এজন্য আমি জীবন বাঁচাবো। আমার নবী কয়, এইবার ঘুরে উঠে আমার নবী দেখতেছে আসলে পিপিলিকা গুলো আসতেছে। আমার নবী বলতে, নামল থাম থাম। যখন বলছে সব পিপিলিকা একবার জায়গা হাইডল ব্রেক করে ফেলাইছে। আল্লাহু আকবার কোন। জায়গায় ব্রেক করে ফেলাইছে সব পিপিলিকা। আমার নবী যখন বলছে নামল, সাথে সাথে সব পিপিলিকা থামে গেছে। উবাইদুল্লাহ তাকায় দেখি, কি রে, জীবনে যা দেখি নাই আজকে তো তাই দেখি। আমার ভাই মোহাম্মদ তো কোনো সাধারণ মানুষ না, এরা পিপিলিকার সাথেও কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন বলছে তাই মাজা, সব পিপিলিকা তাই মাজা গায়। এইবার উবাইদুল্লাহ কয়, আমি বুঝা বালাইছি এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সেই মানুষটার সাথে বেয়াদবি কইরা পালাইছি। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাথে উবাইদুল্লাহ
কথা কয় আমার নবী ডাক দিয়া কয় ভাই উবাইদুল্লাহ রে এইবার বলো কালেমার পাওয়ার আছে নি? উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ আমি বুঝা পালাইছি তুমি সাধারণ কোনো মানুষ না। ও ভাই তুমি আমার ভাই হতে পারো না, কারণ নবীরা তো ভাই হতে পারে না। তুমি হইলা পিতার সমতুল্য। জোর জোরে কন্যা সুয়া। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ও ভাই মুহাম্মদ আমি ভুল কইরা বালাইছি, আমারে মাফ কইরা দাও, আর এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া দাও। এইবার যখন কালেমা পড়লো, লম্বা একটা ঘটনা। এইবার উবাইদুল্লাহ এবং ফুফিরে কালেমার দাওয়াত দিয়ে এইবার তাদেরকে নিয়ে আমার নবী আবার মক্কার জমিনে আসলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী যখন মক্কার জমিনে আইছে রে, আমার কার দিয়া বাসিরা এইবার 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী এইবার মিহরাব শরীফটা এরকম ভাবে দইরা রইছে রে ভাই, নবীর মনটা বেজার। আমার নবীর চোখ ভরা পানি টপ টপ করতেছে। এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কই কেন বেজার জানোনি? এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে ফলাইছে। আল্লাহু আকবার। কোন সূরা? ইয়াসিন। সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার নবী কান্দে রে ভাই। এইবার আমার নবীর সাহাবী ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সূরা ইয়াসিন নাজিল হইছে গো নবী, আপনি নবী কেন কান্দেন? কারণ আছে না নাই? আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে, আর আমি নবী কেন কান্দি জানোনি? এই মুহূর্তে আমাকে মারার জন্য হামতাম করতেছে, এই মুহূর্তে আমারে মারতে চায় সাহাবীরা রে। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব, কেমনে করব? এই মুহূর্তে তো আমার উপর আন্দোলন চলতেছে, হামতাম চলতেছে। এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী ডাক দিয়া গেছে, আমার নবীর সাহাবীর কথা আমার পূর্বের বক্তা আলোচনা করছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আরে এই 17 থেকে 18 বছরের যুবক দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে, আর আপনি নবী কানবেন তা তো হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত যদি করতে হয় আপনি নবী আমারে দায়িত্ব দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে পারবিনি রে পারবিনি, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পারবিনি। এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও এই বেঈমানরা তো তোমারে আঘাত করবে, এই বেঈমানরা তো তোমারে মারতে পারে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দেন গো নবী আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া যাব গো নবী, আমি এই কোরআনের জন্য জীবনটাও দিতে পারি। আল্লাহু আকবার। আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি কি পারি না? একসাথে বলেন পারি কি পারি না? আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো যুবক সাহাবী, এই 16 থেকে 17 বছরের সাহাবী যদি জীবন দিতে রাজি হয় আমরা পারবো কি পারবো না? তখন মুসলমানের সংখ্যা, এখন তো লাখে লাখে কোটি কোটি, তখন মুসলমানের সংখ্যা মাত্র কিতাবের ভিতরে আছে 18 থেকে 19 জন।
আমি নিজে পড়ছি 18 থেকে 19 জন তখন সূরা ইয়াসিন নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হইতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাইতে পারবো। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তোমাকে কিন্তু ওরা আঘাত করবে, তোমারে কষ্ট দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা যে আমারে আঘাত করবে, মারতে মারতে যদি মাইরেই ফালায়, আমি যদি মইরা যাই, তারপরে ওরা মারবে নি। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যেই মানুষটা মইরা যায় ওই মানুষটাকে আর আঘাতি করা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অনুমতি দিলে আমি যাইতে পারবো। আল্লাহু আকবার কোন। আমার নবী অনুমতি দেয় রে ভাই, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর উপর হামতাম চলতেছে, মারার জন্য ষড়যন্ত্র করে। ওয়া ইযাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীকে মারতে চাই রে ভাই। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা ষড়যন্ত্রের কথা বলেছে। ওয়া ইযাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের ভিতর তিনটা ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়। আমার নবীকে ওরা মারতে চায়, আমার নবীরে ওরা বন্দি করতে চায়, আমার নবীকে ওরা দেশ ছাড়া করতে চায়। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তো কম না, ওমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ নবীর সাথে রে ভাই ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে যদি বিপদ আসে, দুনিয়ার কারো কাছে যাইতে হবে না, আমার মালিকের কাছে তুমি সিজদা দাও, ওই যাই নামাজের মুসাল্লায় বইসা যাও। আমার মালিকের কাছে যদি মনের কথা বলতে পারো, আমার মালিক শুনতে পারে কি পারে না? জোরে কম। এইবারে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়, আর আমার নবী মনটা বেজার করে সাহাবীদেরকে নিয়া। এইবার আমার নবী আম্মাজান, এইবার আমার নবী খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দার ভিতরে বসে গেছে। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা, আমি কেমনে বুঝাই রে ভাই। এইবার আব্দুল্লাহ বলে মাসুদ রাদিয়াল্লাহু আনহু চইলা যায় রে ভাই। এইবার যখন রাস্তা দিয়ে আইটা যায়, দেখে একটা ঘরের ভিতর কানাকুশার আওয়াজ পাওয়া যায়, একটা ঘরের ভিতর মিটিং হয়। এইবার জানালা দিয়ে উকি মারছে, উকি মাইরা দেখে ওই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, বড় বড় নেতারা বসে আছে। সব নেতারা মিটিং করতেছে কিভাবে আমার নবীকে মারা যায়। এই মিটিং এর আওয়াজ যখন আব্দুল্লাহ বলে মাসুদের কালে চইলা গেছে রে, আমার ঘর লিয়াবাজি। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরেই এইবার কোরআন তিলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর যায়, চিন্তা করে আমি ঘরের ভিতর গেলেই তোরা আমারে ডিস্টার্ব করবো, কথা কোন ঠিক কিনা? আমি ঘরের ভিতর গেলে তোরা থামাইতে যাবো, কোরআন তেলাওয়াত তোরা শুনতে চাবে না, কথা কোন ঠিক কিনা? অতএব ওরা আমার থামাইতে বলবে, আমি থামাবো না। এই জন্য আমার কান বন্ধ করতে হবে, ওদের কথা যেন আমি না শুনি, আমার কথা ওরা শুনবে, ওদের কথা আমার শোনা যাবে না। এই বলে দুইটা এই হাত এইভাবে দিয়া আটকা ফেলাইছে। আল্লাহু আকবার। এইবার ঘরের ভিতর যা শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثرهم وكل شيء حصيناه في إمام مبين কোরআন পড়া ভালো লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়তেছে আর সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় তাকায় শুনতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এত মজা লাগে, সবাই শুনতেছে, এত মজা, কারণ ওদের ভাষা তো ছিল আরবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলে ওরা বুঝতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এক নেতা আবার আর এক নেতা ডাক দিছে, এই নেতা কি আমার নেতার অবস্থা দেখো, এই নেতা কি হয়েছে, আপনি কি হয়েছেন, মুহাম্মাদের চালাপেরা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি একটা কথা বলেন না, কোনো প্রতিবাদ করেন না। ওহো ভালোই লাগে, তার মানে কোরআন তেলাওয়াত বেঈমানদের কাছেও ভালো লাগছে, এখন তাদের কাছে ভালো লাগে না, বোঝা যাবে এরা আবু জাহেলের চাইতে খারাপ। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা সব নেতারা কান পেতে শুনতে দেয়া এত মজা, হায় হায়। এবার আর এক নেতা কইতেছে, নেতা সাহেব আপনি যেই কথা বলতেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, এই ঘটনা যদি বাইরের লোক জানতে পারে সব মুসলমান হয়ে যাবে। কি হরেন কাটি আছে অনেক অনেক, ওরে আল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা যাক যাক, যাও বের হয়ে গেছে নাকি কোন যুবক ভাইরা, এখন আর ওই চিন্তা করলে কাম হবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যা করছে ভালোর জন্যই করুক, সমস্যা নাই। এখন তো আমাদেরও সময় শেষের দিকেই দেখেন চলে গেছে প্রায় 11:30। যাক যাক, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বোঝা গেছে ইমানের পাওয়ার আছে, কতক্ষণ ঠিক কিনা? এরকম যুবকদের দরকার আছে না নাই? আমি কুষ্টিয়াতে মাহফিল করলাম কয়েকটা দিন আগে, আপনি ভিডিও দেখেন, মুফতি আমির হামজার লাগায় আমি মাহফিলে গেছি, সারা বাংলাদেশ সহ বাইরে যতগুলো প্রোগ্রাম করছি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই। মুফতি আমির হামজার লাগায় আমি মাহফিল করতে যাই, দেখলাম ওইখানে একজন নয় দুইজন নয়, এই মুসলমানের সন্তান প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। কি করবেন? বাঙালি আছে না নাই? ওই আপনারা ভিডিও ফুটেজ দেখেন, ওইখানকার ইমাম সাহেব বলতেছে, হুজুর বিশ্বাস করেন আমরা এত কষ্ট করছি, আমরা 7 জনকে ফিরাইছি আর বাকি জনের কাছে এখনো আমরা দাওয়াত পৌঁছাইতেইছি। তাহলে কোন, আমি কোন জায়গায় এরকম ঘটনা দেখি নাই, একমাত্র ওইখানে যাই এই ঘটনা দেখলাম। তা আসলে কি আমাদের ইমান আছে ভাই? আমাদের ইমান দুর্বল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে শেষ জামানে ইমান টিকে রাখা কঠিন হয়ে যাবে, হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন। কেন বলছে একটু ব্যাখ্যা করে আসেন গায়ে, ব্যাখ্যা করতে এখন টাইম নাই, কারণ আমি একটা আলোচনা করতেছি, একটা আলোচনার ভিতরে আরেকটা আলোচনা দিলে ওই আলোচনাটা আবার শেষ হয়ে নষ্ট হয়ে যাবে। তো হাতের তাওলায় কি আগুন রাখা যায়? সম্ভব? কোনোদিন আমরা পারবো না, হাতটা পুড়ে যাবে। অথচ আল্লাহর রাসূল বলছে এটাও সহজ। এটাও কি? এটা আমি হাদিসের ভিতরে পড়ছি, আমি নিজে বুখারী হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। আমি এই আয়াতটার ব্যাখ্যা করলাম, আমি হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করেন, 1001 জন যদি যায় জান্নাতে আর বাকি 999 জন যাবে জাহান্নামে। আচ্ছা জাহান্নাম কি কথা হয়? হ্যাঁ
খাইতে পারে, কথা বলতে পারে, এটা আপনারা জানেন না, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ রাসূল বলছে, আমি নিজে পড়ছি, জাহান্নাম খাইতেও পারে, কথাও বলতে পারে। আল্লাহ রাসূল বলছে যে জাহান্নামের ভিতর 1999 জনকে জাহান্নামে দিয়া তারপরে সব শেষ হয়ে যাবে, তখনও জাহান্নাম কথা বলবে, আল্লাহ আর কি আছে দাও। এখনো কি পেট ভরে নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিব, আল্লাহ নিজে যাবে। আল্লাহ যখন পা ঢুকিয়ে দিবে তখন জাহান্নাম কথা বলবে, সহিহ বুখারীর ভিতর আসছে, হয়ে গেছে, আর লাগবে না। এবার আপনি চিন্তা করেন, তে ভাই এই গভীর রাত্রে আমার নবীর প্রেম নিয়ে কথা বলতেছি, কোরআন নিয়ে কথা বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলে, আমরা ছোটবেলায় যা দেখছি এখন তো তা পাই না ভাই। আগে মানুষ ছিল অভাব, কিন্তু স্বভাব ছিল ভালো, কতক্ষণ না গিয়া। আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। আমি ছোটবেলায় যা দেখছি এখন তা পাই না, যারা বাস্তব কথা। আমি ছোটবেলায় দেখছি, আমি নিজেও মাদ্রাসায় পড়ছি, আমি যখন অন্য বাড়িতে যাইতাম, দাওয়াতে যাইতাম বা যে কোনো কারণে যাইতাম, প্রত্যেকটা ঘরে ঘরে আগে ছিল, এখন তো সুকেস, তখন তার সুকেস ছিল না, কি মুরব্বি, তখন ছিল যে বাঁশের চাড়াই ফাড়া ফাড়া মাসাল বানাইছে, তাই রাখে নাই, এই মাসালের উপরে কোরআন শরীফটা থাকছে, কতক্ষণ না গিয়া। আরে এখন মানুষের সুখে চাইছে, টিভি আইছে, কত কিছু আইছে, অথচ ওই ঘরের ভিতরে যা কোরআন শরীফ পাই না। কি আবার আমি যখন ইমামতি করছি তখনকার সময় দেখছি পুরাতন কোরআন শরীফ গুলো এই মহিলারা করছে কি, এরকম ভাবে কাগজ দিয়ে পেঁচাইয়া, হুজুর এই কোরআন শরীফটা মসজিদে দান করে দিলেন। বাহ, তুমি একটা ভালো কোরআন শরীফ না দিয়ে সেরা ভাড়া কোরআন শরীফ এনে করতে মসজিদে দান করে দিলাম কেন? আমার ঘরে কোরআন কেউ পড়ে না, তাহলে কোরআন শরীফটা থাকলে তো অভিশাপ দেবো। দেখছো ভাই, আপনি ঘরে এলাকায় মনে হয় এরকম ঘটনা ঘটে নাই না? মিশা কথা বলতেছি, একটা ঘরে আর কোরআন শরীফ নাই, সব ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যা দেখেন টিভি আছে, আছে না নাই, ডিশের লাইন আছে, ওয়াইফাই না নিলে কই এবারে মানুষ ভালো না। হ্যাঁ, ওয়াইফাই থাকা লাগবো, টিভি থাকা লাগবো, তো বড় তা কালারিং সাদা কালো আর চলে না। কি মুরব্বি আছে না নাই? না আমার কত কষ্ট পেতেছেন? তাহলে প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে ঢুকছে কি টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকে না তার বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে তার ভালো হবে না জীবনেও তার বিবি। ওই টিভি দেখে দেখে কি একটা অশান্তি তৈরি করে ভালাইছে ঘরের ভিতর, আর ঘরের ভিতর শান্তি নাই। আগেকার পুরুষেরা, এই যে মুরব্বীরা যারা আছে, জিগে দেখেন, যুবক ভাইরা আমার কথা মাইন্ড করেন না, যা বাড়িতে দাদা জিগেন যে আমার কথাগুলো ঠিক কিনা। আগেকার মুরব্বীরা বউ একটা যদি কোনো ভুল করছে, ওরে বাবারে উদুম পুদুম এর গুতুম গুতুম দিছে, মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও হে মহিলারা স্বামীর দিক তাকায় কথা কইতে পারে নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কই কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে রক ছিঁড়ে ফেলাবো একবার। দেখছো পাওয়ার কি আছে না নাই? কেন? আগেকার মুরব্বীরা ঘরের ভিতর টিভি ঢুকায় নাই, এই জন্য তাদের বিবিরা তর্ক করে নাই। আর এখনকার যুবক পোলাপান বিয়ে করার 3 দিন পরে আইনে দিছে বড় একটা টিভি, ওইটা দেখে দেখে কি শিখছে, সারা দিন দেখে নায়ক শাহরুখ খান, সাকিব খান। আচ্ছা, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এত সুন্দর চেহারা, এই মেয়েটা সাকিব খানের চেহারা দেখে আফসোস করে, হায় হায় এত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিল। ও সারাদিন জলে চিন্তা করে রান্না বান্না কি ঠিক মতো করবো, যাই কিছু আনসার আনতে থিয়ে দিছে। স্বামী তো চালায় অটো, ব্যান চালায়, এই খেত খামারেতে কাজ কাম করে। এবার ও যখন কষ্ট মষ্ট করে সারাদিন ঘামের গন্ধ নিয়ে বাড়ির ভিতরে এসে এই শোনা নূরজাহান ভাত দাও, তোমার কি হাত নাই? তুমি বাইরেই খাও। কারণ এই যে হাতের ওই যে রিমোট, ওই যে টিভি দেখতে, সিরিয়াল দেখতেছে, আপনি বাদ দেবো কেবারে? ওই টিভি দেখতেছে, ও তাও ওঠে না, এই মগা যায় নিজে ভাত বেড়ে খায়া দেয়। এবার তার পাশে শুয়ে কয় কি এদিক গরো, কয় হরো ভাল লাগে না। কারণ কি? ওই মেয়েটা তখন আফসোস করে, কান্দে, এটা তো আপনারা জানেন না। ওই মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ফেলায় আফসোস করতেছে, আল্লাহ সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর এখন এই যে আমার কালা
ভাই আপনারা কষ্ট পেতেছেন? না ঠিক আছে আছে না নাই? আমি জানি, আমি যতই ওয়াজ করে তামা তামা করে ফেলাই, এমন কোনো কুতুব নাই, এমন কোনো সাহসী বীর পুরুষ নাই যে বাড়ির যায় ডিশের লাইন কাটিয়ে দিব, এই ক্ষমতা কারো নাই। কি ভাই কষ্ট পেতেছেন? এটা আমি ভালো করেই জানি, কিন্তু তারপরেও বলতে হবে আপনার ডিশের লাইন কাটা লাগবে না, কাটলে কিন্তু আবার চাপার দাঁত মাত খুলিয়া লাগবে না, বোঝেনি তো আবার পাওয়ার। তো যাই হোক, কাটা লাগবে না, তবে একটু বাড়িতে হিদায়ত মিদায়ত করেন, যায় ওয়াজটা ঢুকে দিয়েন, যে দেখবি দেখ একটু ভালো কিছু দেখ, একটা ওয়াজ নসিহত দেখ, একটু কোরআন পড়, সকাল সন্ধ্যা একটু পড়ে একটু ঘরের ভিতরে একটু শান্তি দে, আর অশান্তি করিস না। কষ্ট পেতেছেন? কি মুরব্বী কষ্ট পেতেছেন? এই কথাগুলো দরকার আছে না নাই? সমাজের ভিতরে এগুলো দরকার আছে না নাই? তাহলে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটা মা বোনেরা নামাজ পড়ে না। আপনি যেখানে মাহফিল দিবেন, আপনি যা গুইনেন, পুরুষের চাইতে মহিলারা বেশি। পুরুষের চাইতে কি মহিলারা বেশি? কিন্তু ওরা ওয়াজ শোনার পাগল, ওয়াজ দেখার পাগল, আগে ভাগে এসে হাজির হওয়ার পাগল, কিন্তু ওরা ওয়াজ জীবনেও বাড়িতে নেয় না। ওরা ওয়াজ মাঠের ভিতরে থিয়ে বাড়ি চলে যাবে। আছে না নাই? এই যে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, আমি একা কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন।